जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी जय सदानंदन व्रज जनरंजन यमुना तीरावनचारि हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे जय जय प्रभुपाद जय शिल प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरु निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय श्री श्री राधा माधव की जय श्री प्रभुपाद की जय अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं श्लोकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा तं ददाति स्वप्नदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगण ललिता श्रीविशाखान्वितं च हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तते तप्त काञ्चन गौराङ्गे राधा वृन्दावनेश्वरी विश्वानुसुदेवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने वन्दे जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम नमो वासुदेव वासुदेव कृष्ण पदाय कृष्ण वेष्टाय भूतले श्रीमती जय पताका शामिनी नामिने नमोचार्य पदाय नित्याय की पदायिने गौरकथा दामोदाय गुरुग्राम तारिणे नमो ओम विष्णुपदाय कृष्णपेष्टाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्य देशधारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः হরে কৃষ্ণ তো শ্রীমদ্ ভগবদ গীতা সারতত্ত্ব গ্রন্থ থেকে তৃতীয় অধ্যায় ভগবানকে পৃথিবীতে বিভিন্ন ধর্মশাস্ত্র কেন আজকে 41 পৃষ্ঠা তো শ্রীকৃষ্ণের পরমেশ্বরের প্রমাণ তো শ্রীকৃষ্ণ হচ্ছেন উনি হচ্ছেন পরম পুরুষ সর্ব কারণের পরম কারণ ব্রহ্মাজি বলছেন আম,
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এবং শ্রীমদ ভাগবতমে বলছেন এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকরম লোকং মিরয়ন্তি যুগে যুগে। আর এবং চৈতন্য চরিতামৃতে বলছে একলে ঈশ্বরে কৃষ্ণ আর সবে বৃত্ত যারা যোচন আছে সে তেজে করে নিত্য। তো কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে সর্ব কারণের সবকিছু উৎস হচ্ছে যে কৃষ্ণ। তো এখানে ভগবত গীতায় ভগবান বলছে অহম সর্বস্ব পব মত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজতে এবং বোধা ভাব সমন্বিত। তো ভগবান বলতেছেন যে আমি জড় জগৎ এবং চিন্ময় জগৎ সবকিছু আমার থেকে উৎপত্তি হয়। ভগবান আরো বলছে যে কি হয় ভগবত গীতা সপ্তম অধ্যায়ে 6 নম্বর শ্লোকে ভগবান বলছে যে কি জড় জগৎ এবং চিন্ময় জগৎ এটা আমার থেকে উৎপন্ন উৎপন্ন হয়। এতজ্জননী ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কুতস্নস্য জগত পববলয় তথা। জড় জগৎ এবং চিন্ময় জগৎ সবকিছু আমার থেকে উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। আমি হলাম জগৎ সৃষ্টির কারণ এবং আমি হলাম প্রলয়ের মূল। তো ভগবান হচ্ছে যে সমস্ত গুণের আধার। এখানে কিছু গুণ সম্বন্ধে ভগবদ্গীতা 10 অধ্যায়ে বলছেন বুদ্ধি জ্ঞানম অসমূহ কম সত্যম তম সম শোকম দুঃখম ভাব অভাব ভয়ম চ অভয়ম এব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশ ভাবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিদা। বুদ্ধি জ্ঞান মোহ মুক্তি কামা সত্য বাহ্যিক ইন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয় সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ এই সবই আমার থেকে উৎপন্ন হয়। এইগুলা এদের এইগুলা ভগবান থেকে উৎপন্ন হয়। এখানে ভগবান বলছেন বুদ্ধি জ্ঞান মোহ মুক্তি কামা সত্য বাহ্যিক ইন্দ্রিয় অন্তরিন্দ্রিয় এগুলো ভগবান ভগবান থেকে সৃষ্টি হয়। তো বিষ্ণু সহস্র নামে এখানেও কি করা হচ্ছে যে যেখানে কৃষ্ণের গুণকীর্তন করা হচ্ছে এখানে সংস্কৃত শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুণ্যকীর্তি ভক্তবৃন্দের কোনো প্রকার ক্রোধ নেই মাধুর্য পরশ্রী কাতরতা নেই যাদের লোভ নেই ও অপরের অমঙ্গল উৎপন্ন করার কোনো দুর্নীতিও নেই। সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ দিকসমূহ পৃথিবী মহাসাগর সবই শ্রীকৃষ্ণের শক্তিতে স্থিত। সুরগণ দেবদেবীগণ অসুর গন্ধর্ব যক্ষ নাগ রাক্ষস এবং অন্য সকল সচর ও অচর অর্থাৎ স্থাবর ও জঙ্গম জীব সমাকুল এই সমগ্র ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। শ্রীকৃষ্ণ সকল জীবের পিতা। ভগবত গীতা ভগবান বলছে আমরা আগে পড়ছি ভগবত গীতা বলছে সর্বজনীষু কুন্তেয় মূর্তেয় সম্ভবন্তি যা তাসাত মহাজনী অহম বীজ পতপিতা। এখানে বলছে ভগবান 14 অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছে আমি হলাম আমি হলাম সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। আহ ভগবত গীতা 10 অধ্যায়ে এখানে 6 নম্বর শ্লোকে বলছে মহাশয় সপ্ত পূর্বে চত্বারো মানব তথা মদ্ভাবা মনুষা জাতা জয়সাম লোক ইমে প্রজা। সপ্ত মহিষী তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার এবং চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে এবং এই জগতে স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। যে তো তো ব্রহ্মার যে এখানে এখানে যাদের কথা বলা হচ্ছে ওনারা হচ্ছে ব্রহ্মার পুত্র সপ্ত মহিষী তাদের পূর্বজাত সনকাদি চতুর্কুমার এটা হচ্ছে ব্রহ্মার ওনারা হচ্ছে ব্রহ্মার পুত্র। তো ওনারাই কি করেছেন তো ওনারা ব্রহ্মার বিভিন্ন ইন্দ্রগুলো থেকে সৃষ্টি হয়েছেন মন বুদ্ধি থেকে এ ধরনের। তো এরা কি করেছেন পুরো ব্রহ্মাণ্ডকে তারা পরিপূর্ণ করেছেন ব্রহ্মার যে পুত্রদের মাধ্যমে এখানে কথা বলা হচ্ছে।
শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। তো শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে, তো শ্রীমদ ভাগবতমে ব্যাসদেব প্রথমে 24 জন অবতারের কথা বর্ণনা করেছেন। 24 জন যখন অবতারের কথা বর্ণনা করেছেন, তখন উনি পরবর্তীতে উনি বলছেন না, উনি কৃষ্ণেরও বলছে, কৃষ্ণকে অবতার বলে বলছিলেন। তো পরবর্তী বলছেন না, কৃষ্ণ অবতার না, তিনি হচ্ছে অবতারী, অর্থাৎ যার থেকে সমস্ত অবতার গুলা সৃষ্টি হয়ে থাকে। তখন পরবর্তীতে উনি এই শ্লোকটা ব্যবহার করছে, আহ, ব্যাসদেব, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকনম লোকম মিরিয়ন্তি যোগে। তো পরবর্তীতে উনি বলতেছে যে যে আমি এই এতগুলা যে উম, আহ, আমি এতগুলা যে এই যে বিভিন্ন যে আহ অবতারের কথা বর্ণনা করেছি, প্রকৃতপক্ষে এই সমস্ত অবতার গুলা কৃষ্ণ কৃষ্ণ কোনো কিনা অবতার না, তিনি হচ্ছে অবতারী, অর্থাৎ যার থেকে সমস্ত অবতার গুলা সৃষ্টি হয়ে থাকে। ভাগবতম বলছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্য ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকন লোকম মিরয়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্য ভগবান, যদিও আহ এই যে জীব হচ্ছে ভগবানের অংশ, জীব হচ্ছে ভগবানের অংশ। ভগবত গীতায় বর্ণনা করছে মম অংশ জীবলোক জীবভূত সনাতন মনুষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। বলা হচ্ছে যে একটা পিপীলিকা থেকে ব্রহ্মাপুর থেকে একটা পিপীলিকা পর্যন্ত সবাই হচ্ছে যে জীবাত্মা, সবাই হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের অংশ, এমনকি দেবতারাও হচ্ছে যে ভগবানের অংশ। কিন্তু তো জীবাত্মা ভগবানের অংশ, দেবতারাও ভগবানের অংশ, এবং অবতার গুলো হচ্ছে যে ভগবানের অংশ। কিন্তু অংশের মধ্যে এটা হচ্ছে যে কি, তো বলছে যে একটা হচ্ছে যে সাংস আর একটা হচ্ছে যে বিভিন্ন অংশ। সাংস মানে হচ্ছে কি যেটা স্বয়ং ভগবান থেকে প্রকাশিত হয়। আর আর বিভিন্ন অংশ মানে হচ্ছে যে যেগুলা ক্ষীরোদাক্ষ বিষ্ণু থেকে প্রকাশিত হয়, তো ব্রহ্মা থেকে যেগুলো সৃষ্টি হয়। তো জীবাত্মা হচ্ছে যে বিভিন্ন অংশ, আমরা হলাম যে বিভিন্ন অংশ। আর একটা হচ্ছে যে সাংস, সাংস মানে হচ্ছে যে ভগবানের অবতার, ভগবান থেকে সরাসরি যেটা সৃষ্টি ভগবান থেকে তার সাংস রূপে প্রকাশিত হয়। হম। ভাগবতম বলছে যে, তো উনি বলছেন যে এই যে এই সমস্ত যে অবতারের কথা বলেছি, কিন্তু কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কিনা, কিন্তু তিনি হচ্ছে অবতার না, তিনি হচ্ছে অবতারী, যার থেকে সমস্ত অবতার গুলা সৃষ্টি হয়। সেজন্য জীবাত্মা হচ্ছে যে জীবাত্মা হচ্ছে যে বিভিন্ন অংশ। আর ওইটা ওই যে ভগবানের যে ভগবত যে স্বরূপ, ভগবানের যে অবতার গুলো রয়েছে মৎস্য কুর্ম বরাহ রাম বরাহ নৃসিংহ বামন বুদ্ধ কল্কি, এগুলো হচ্ছে যে বিভিন্ন অংশ। পূর্ব লিখিত কিন্তু কিনা কৃষ্ণ হচ্ছে যে স্বয়ং কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কিন্তু কৃষ্ণ কোনো কিনা তিনি হচ্ছে অবতার না, তিনি হচ্ছে যে স্বয়ং ভগবান। পূর্ব লিখিত এই সমস্ত অবতার হচ্ছেন ভগবানের অংশ অথবা কল অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তো ব্রহ্মসংহিতা বলছে যে একটা প্রদীপ থেকে যেরকম অনন্ত প্রদীপ প্রজ্বলিত হলেও মূল প্রদীপটা যেরকম অবশিষ্ট এটা এটা তাকে ঠিক সেরকম ভগবান কৃষ্ণ থেকেও কি অনন্ত রূপে নিজেকে, ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করলেও তিনি পূর্ণরূপে বিদ্যমান থাকে। তো কৃষ্ণ এরকম না যে কৃষ্ণ থেকে অনন্ত স্বরূপ বের হলো তিনি যে একদম শূন্য হয়ে যাবে, এরকম নয়। কৃষ্ণ হচ্ছে সবসময় পরিপূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণচ্চ ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান হচ্ছে যে পরিপূর্ণ, যার থেকে আহ উম, যদিও তার থেকে অনন্ত রূপে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করলেও তবুও নিজেকে তিনি কি থাকে পূর্ণরূপে বিদ্যমান থাকে। ভগবান কখনো অপূর্ণ থাকে না।
दीपाचिरेव हि दशंत्रं भूपेत्त दीपाते विभूति हेतु समान धर्म दस्तदिके वचि हि च विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमां भजामि दीपाचिरेव हि दशान्तरं भूपेत्त दीपायते विभूतिहेतु समान धर्म दस्तादिके हि च विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमां भजामि। এখানে বলা আছে একটা প্রদীপ থেকে যদি অনন্ত প্রদীপ প্রকাশিত হলো মূল প্রদীপটা এটা সামান্যভাবে যেরকম এটা আদি বর্তমান থাকে ঠিক সেরকমও পরমেশ্বর ভগবান থেকে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করলেও তিনি কি থাকেন, তিনি পূর্ণরূপে আদি পরিপূর্ণরূপে বিদ্যমান থাকেন। শ্রীকৃষ্ণ সকল দেবদেবীর উৎস। তো বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে যে তিনি হচ্ছে যে সমস্ত দেবতাদের উৎস। তো দেবতারা হচ্ছে যে কি ভগবান ব্রহ্মার যে ব্রহ্মা থেকে প্রজাপতি সৃষ্টি হয়, তা প্রজাপতি থেকে প্রজাপতি থেকে যে দেবতারা সৃষ্টি হয়ে থাকে, সেজন্য সেজন্য ভগবান হচ্ছে যে সমস্ত দেবতার উৎস। তো বলা হচ্ছে যে প্রথমে কেউ যদি কি করে থাকেন, সাধারণত এই জগতের মানুষই কি করে থাকে, আহ তারা সাধারণত কিছু মানুষকে অবতার বলে, তারা মানুষের পূজা করে থাকে। তখন যখন আরেক জ্ঞানটা যখন কি হয় আরেকটু উন্নত হয়, তখন তারা দেবতাদের উপাসনা করে। দেবতাদের প্রতি প্রথমে তারা কিছু সাধারণ কিছু মানুষের শরণাপন্ন হয়। তখন তার জ্ঞান একটু উন্নত হয়, তখন তারা কি হয় বিভিন্ন দেবতাদের প্রতি কি করেন, দেবতাদের আশ্রয় গ্রহণ করেন। যখন সেই জ্ঞানটা যখন আরেকটু উন্নত হয়, তখন বড় বড় যেমন ধরেন বিভিন্ন মুনি ঋষিদের আশ্রয় প্রজাপতিদের আশ্রয় গ্রহণ করেন, যেমন সনক আদি নারদ মুনি ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে থাকেন। কেন দেবতা থেকে ওনারা হচ্ছেন চেষ্টা, কেন ওনারা হচ্ছে যে স্বয়ং ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। তো এরপরে হচ্ছে যে কি যখন আরেকটু উন্নত জ্ঞান হবে তখন ব্রহ্মা শরণাপন্ন হবেন। যখন আরেকটু উন্নত জ্ঞান হবে তখন সে বুঝতে হবে যে ব্রহ্মার উৎস হচ্ছে কে, গর্ভদেবসাই বিষ্ণু। গর্ভদেবসাই বিষ্ণু হচ্ছে যে তিনি হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা, যার থেকে সমস্ত অবতার গুলা সৃষ্টি হয়। কার থেকে, গর্ভদেবসাই বিষ্ণু থেকে সমস্ত অবতার গুলা সৃষ্টি হয়ে থাকে। আর গর্ভদেবসাই বিষ্ণু হচ্ছে যে কে, গর্ভদেবসাই বিষ্ণু হচ্ছে যে কি উনি যার থেকে এই ব্রহ্মাণ্ডটা কি হয়ে থাকেন, সম্পূর্ণরূপে সৃষ্টি হয়ে থাকে। গর্ভদেবসাই বিষ্ণু ওনার থেকে ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে যে কি যখন সেই জ্ঞানটা কি হবে, সেই জ্ঞানটা যখন আরেকটু উন্নত হবে, তখন সে বুঝতে হবে যে গর্ভদেবসাই বিষ্ণুর উৎস হচ্ছে যে কে, কারণোদকসাই বিষ্ণু। যে কারণ যিনি কি করতে পারেন, যিনি কারণ সমুদ্র শয়ন করেন এবং কি করেন পুরো জড়জগৎকে তিনি হচ্ছে যে সমগ্র সমগ্র পুরো জড়জগতের পরমাত্মা হচ্ছে যে কারণোদকসাই বিষ্ণু, যার থেকে কি হয় সমগ্র জড়জগৎ সৃষ্টি হয়ে থাকে। কারণ কারণ দেখ সে বিষ্ণু, উনি ওনার থেকে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে কি কারণ তো সে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে কি করেন, আবার কারণ দেখ সে বিষ্ণু তিনি নিজেকে অনন্ত রূপে নিজেকে প্রকাশিত করে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে কি করেন, উনি নিজেকে প্রকাশিত করেন। তার নাম হচ্ছে গর্ভদেবসাই বিষ্ণু। তো গর্ভদেবসাই বিষ্ণু সে ব্রহ্মাণ্ডের মধ্যে আহ, প্রবেশ করে, তখন কি করেন তার নাভি কমল থেকে একটা কি করেন স্বর্ণ কমল সৃষ্টি করেন। তখন সেখান থেকে কি করেন জল বের করে, সেখানে কি করেন এই পুরো ব্রহ্মাণ্ডকে কি করেন 4 ভাগে 3 ভাগে পরিপূর্ণ করে থাকেন। তারপর তখন কি করেন তার নাভি কমল থেকে একটা পদ্মফুল সৃষ্টি করেন। তখন অত্যন্ত কোটি জ্যোতির্ময় একটা পদ্মফুল সৃষ্টি করে থাকেন এবং সেখানে কি করেন ব্রহ্মাকে সৃষ্টি করে থাকেন। সে পদ্মফুলের মধ্যে আহ, ব্রহ্মাকে সৃষ্টি করে থাকেন। তারপর হচ্ছে যে সে গর্ভদেবসাই বিষ্ণু থেকে কি করেন আরেকটা বিষ্ণু প্রকাশিত হয়, সেটাকে বলে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। তো ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু কি করে থাকেন, তিনি নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করে তিনি সমস্ত জীবের সঙ্গে পরমাত্মা রূপে অবস্থান করে থাকেন। তো তো যখন যখন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু প্রকাশিত করে থাকেন, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু কি করেন তিনি নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করেন, তিনি সমস্ত জীবের ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করে থাকেন। তো তো তো- তো এরপর হচ্ছে থেকে কারণোদকসাই বিষ্ণু, কারণোদকসাই বিষ্ণু কি করে থাকেন, কারণোদকসাই বিষ্ণু কারণোদকসাই বিষ্ণু থেকে কি হয়, তারপর হচ্ছে যে এর থেকে যখন আরেকটু জ্ঞান হবে তখন সে বুঝতে পারবে যে কি যে কারণোদকসাই বিষ্ণুরও উনি হচ্ছে কার অংশ, উনি হচ্ছে যে মহাসংঘর্ষণ, মহাসংঘ থেকে সংঘর্ষণ। তারপর হচ্ছে যে প্রথম চতুর্বাহু,
দ্বিতীয় চতুর্বাহু, তৃতীয় চতুর্বাহু, চতুর্থ চতুর্বাহু হচ্ছে সংঘর্ষণ, সংঘর্ষণ থেকে মহাসংঘর্ষণ, মহাসংঘর্ষণ থেকে মহাবিষ্ণু সৃষ্টি হয়। তো প্রথমে কিন্তু তো এই সমস্ত এগুলোর উৎস হচ্ছে যে কে, এগুলোর উৎস হচ্ছে যে বলদেব। তো বলদেব এই বলদেবের উৎস হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য আমরা যদি যদি মূল যে যে আমাদের জ্ঞানটা যখন উন্নত করতে, আমাদের জ্ঞানটা যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আহ আহ, আমাদের কৃষ্ণ থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে সেটা আমরা বুঝতে পারবো, আমাদের জ্ঞানের স্তরটা উন্নত করতে পারি। তো এইভাবে আমরা বিচার করতে পারি। প্রথমে হচ্ছে যে দেবতারা, দেবতাদের উৎসাহ হচ্ছে থেকে দেবতাদের উৎসাহ হচ্ছে যে আহ, কৃষ্ণ থেকে ইয়া করবো আমরা। প্রথমে হচ্ছে যে কৃষ্ণ, কৃষ্ণ থেকে হচ্ছে যে বলদেব। কৃষ্ণ থেকে কি করেন? কৃষ্ণ হচ্ছে যে তিনি হচ্ছে যে ইচ্ছাময় পুরুষ। আর বলদেব হচ্ছে যে উনি হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে যে কি, কৃষ্ণ হচ্ছে ইচ্ছাময় পুরুষ। তিনি শুধু কৃষ্ণ শুধু ইচ্ছা করবেন। আর বলদেব হচ্ছে যে কি, বলদেব হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময় পুরুষ। আর বলদেব কি করবেন? বলদেব হচ্ছে যে উনি হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছা শক্তি, বলদেব হচ্ছে যে ক্রিয়া শক্তি। কৃষ্ণ শুধু ইচ্ছা করবেন, আর বলদেব সেটা সাথে সাথে কি করে দেবেন? বলদেব সাথে সাথে সেটা সে ক্রিয়াটা করবেন। তো কৃষ্ণ ইচ্ছা করেন, বলদেব কি করেন? তো বলদেবের মাধ্যমে কি করেন? জড় জগৎ এবং চিন্ময় জগৎ সবকিছু বলদেবের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। তো বলদেব থেকে কি হয়? কৃষ্ণ থেকে কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে তো বলদেব। বলদেব থেকে তারপর কি হয়? তারপর পতম্ব, অনিরুদ্র, বাসুদেব, সংকর্ষণ প্রথম চতুর্বাহু। তারপর এরপর থেকে দ্বিতীয় চতুর্বাহু, এরপর থেকে তৃতীয় চতুর্বাহু, এদের পর থেকে চতুর্থ চতুর্বাহু। তো চতুর্থ যে চতুর্বাহু, এটা শেষ হচ্ছে যে কি সংকর্ষণ। সংকর্ষণ থেকে সৃষ্টি কি হয়? মহাসংঘর্ষণ। তো মহাসংঘর্ষণ কোথা থেকে? মহাসংঘর্ষণটা এই যে মহাসংঘর্ষণ সেটা কোথা থেকে? ব্রহ্মজ্যোতিষে থাকে। আর ব্রহ্মজ্যোতির মধ্যে সেখানে থাকে। আর মহাসংঘর্ষণ থেকে কি হয়? মহাবিষ্ণু সৃষ্টি হয়। মহাবিষ্ণু উনি কোথায় থাকেন? উনি মহাবিষ্ণু উনি কি করেন? কারণ সমুদ্রে সেখানে শয়ন করেন। এবং মহাবিষ্ণু থেকে কি হয়? মহাবিষ্ণু থেকে আবার উনি নিজেকে তার লোমকূপ থেকে কি হয়? কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেখানে কি করেন? গর্ভোদক বিষ্ণু রূপে তিনি আবার কি করেন? প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভোদক বিষ্ণু রূপে নিজেকে প্রকাশিত করেন। আর গর্ভোদক বিষ্ণু কি করেন? তখন কি করেন? সে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে কি করেন? তার কি করে? তার শরীর থেকে জল বের করে কি করেন? সে ব্রহ্মাণ্ডের 4 ভাগে 3 ভাগে জলে পরিপূর্ণ করেন। তারপর উনি উনি সেখানে কি করেন? অনন্ত শেষ নাগ ওনার থেকে প্রকাশিত করেন। গর্ভোদক বিষ্ণু থেকে অনন্ত শেষ নাগ প্রকাশিত করেন। অনন্ত শেষ নাগ প্রকাশিত করেন। অনন্ত শেষ নাগ প্রকাশিত করে। তো গর্ভদশা বিষ্ণু কি করে থাকেন? উনি পুরো ব্রহ্মাণ্ড কি করেন? 4 ভাগে 3 ভাগে জলে পরিপূর্ণ করে থাকেন। তারপর কি করে থাকেন? তারপর তার থেকে সমস্ত অবতার গুলো সৃষ্টি হয়। আর গর্ভদশা বিষ্ণু থেকে কি হয়? আবার আরেকটা বিষ্ণু সৃষ্টি হয়। ওনার নাম হচ্ছে কি? ওনার নাম হচ্ছে ক্ষীরোদাক্ষ বিষ্ণু। ক্ষীরোদাক্ষ বিষ্ণু কি করে থাকেন? উনি ক্ষীরোদাক্ষ বিষ্ণু উনি কি করে থাকেন? উনি এই ব্রহ্মাণ্ডের উপর ভাগে, এখানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে 7টা কি আছে? সমুদ্র আছে। পৃথিবী আছে যে লবণের সমুদ্র। তো এরকম বলা হচ্ছে যে লবণের সমুদ্র আছে, দুধের সমুদ্র আছে, মধুর সমুদ্র আছে। আহ এরকম 7টি সমুদ্র রয়েছে। তো একটা আছে যে ক্ষীরের সমুদ্র আছে, দুধের সমুদ্র আছে। হ্যাঁ। তো ক্ষীর সমুদ্রে সেখানে কি ক্ষীরোদাক্ষ বিষ্ণু উনি শয়ন করে থাকেন। আর তিনি অনন্ত রূপে নিজেকে প্রকাশিত করে প্রতিটা জীবের ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করে থাকেন। তো এভাবে আমরা দেখতে পাই যে সমস্ত সমস্ত দেবতা, দেবতাদের উৎস হচ্ছে যে প্রজাপতি, প্রজাপতিদের উৎস হচ্ছে যে ব্রহ্মা, ব্রহ্মার উৎস হচ্ছে যে কি? ব্রহ্মার উৎস হচ্ছে যে ব্রহ্মার উৎস হচ্ছে গর্ভোদক বিষ্ণু। এই এখান থেকে যাও। গর্ভোদক বিষ্ণু থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে কি হয়? তারপর হচ্ছে যে কি মহাবিষ্ণু থেকে মহাসংঘর্ষণ, মহাসংঘর্ষণ থেকে বাসুদেব, বাসুদেব থেকে বাসুদেব কোথায় থাকেন? অথবা এই যে উনি হচ্ছে যে বৈকুণ্ঠে থাকেন। তারপর হচ্ছে সেখান থেকে কি হয়? বাসুদেব থেকে তারপর হচ্ছে যে কি, তারপর বলদেব, বলদেব তারপর এর হচ্ছে যে কি কৃষ্ণ। তো এইভাবে কৃষ্ণ উনি কি করে থাকেন? আর চিন্ময় জগতের উপরে, চিৎ জগতের উপরে যে গোলক বৃন্দাবন, সেখানে কি কি করে থাকেন? কৃষ্ণ সেখানে অবস্থান করে থাকেন। সেজন্য কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময় পুরুষ। কৃষ্ণ যেটা ইচ্ছে করবেন সেটা
হয়ে যাবে। সেজন্য কৃষ্ণকে কোনো কিছু করতে হয় না, কিন্তু সেজন্য কি করতে পারে না, বড় বড় মুনি ঋষি দেবতারা এবং কি তারা পর্যন্ত কি করতে পারে না, কৃষ্ণ সম্বন্ধে অবগত হতে পারে না। অনন্তনাগ উনি কি করেন, অনন্ত নাগ অনন্ত মুখ দিয়ে কি করে দেখেন কৃষ্ণ গুণ, অনন্ত অনন্ত কাল ধরে তার গুণ কীর্তন করে করতে পারে না। তো এইভাবে আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে সর্বকারণের পরম কারণ। কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে আদি পুরুষ, এবং তার থেকে কি হয় সবকিছু প্রকাশিত হয়ে থাকে। তো বলা হচ্ছে অনন্ত নাগ উনি কি করেন, অনন্ত মুখ দিয়ে ভগবানের কি করেন, অনন্ত কাল ধরে তার ভগবানের গুণকীর্তন করেও তার কোনো আদি খুঁজে পায় নাই। ঠিক সেরকম মহাবিষ্ণু যিনি কি করেন, তার লোমকূপ থেকে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, যিনি হচ্ছে জড় জগতের পরমাত্মা। তিনি কি করে দেখেন, তিনি গর্ভধারী সেই বিষ্ণু, তিনি কি করতে পারে না, তিনিও ভগবান শ্রীকৃষ্ণের কোনো অন্ত খুঁজে পায় না। তো বলা হচ্ছে যে কি ক্ষীরোদে একশো বিষ্ণু আছে, উনি হচ্ছে যে সমস্ত জীবের পরমাত্মা। গর্ভধারী সেই বিষ্ণু হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা। কারণোদয় সেই বিষ্ণু হচ্ছে যে উনি হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে যে সকল সমস্ত সকল দেবদেবীর উৎস। তো ভগবান গীতায় ভগবান বলছে ভগবান শ্রীকৃষ্ণ সকল দেবদেবী শিব ব্রহ্মা আদি সকলের উৎস। ভগবদ গীতা শ্রীকৃষ্ণ এই ভগবান শ্রীকৃষ্ণ মনে হচ্ছে যে সকল দেবদেবী শিব ব্রহ্মা আদি সকলের উৎস। ভগবদ গীতা শ্রীকৃষ্ণ এই তত্ত্ব সমর্থন করেছেন যে তিনি সকল দেবদেবীর আদি উৎস। ন মে বিদু সুরগণা প্রভবং চ মহাশয় অহমাদি দেবানাং মনীষিণাং চ সর্বশ। ন মে বিদু সুরগণা প্রভবং চ মহাশয় অহমাদি দেবানাং মনীষিণাং চ সর্বশ। দেবতারা এবং মহিষীরাও তার উৎপত্তি অবগত হতে পারে না, কারণ আমি দেবতা ও মহিষীদেরও আদি। जो ब्रह्माणं विदधाति पूर्वं जो वै वेदस्य स्थापয়ন্তি স্ম কৃষ্ণ। যিনি সৃষ্টি পারিতে ব্রহ্মকে বুদ্ধি জ্ঞান উপদেশ করেছিলেন এবং পূর্বে বুদ্ধি জ্ঞান বিস্তার করেন, তিনি শ্রীকৃষ্ণ। তারপর পুনরায় যিনি সৃষ্টির আদিতে ব্রহ্মাকে বৈদিক জ্ঞান উপদেশ করেছিলেন এবং পূর্বে বৈদিক জ্ঞান বিস্তার করেন, তিনি শ্রীকৃষ্ণ। তারপর পুনরায় নারায়ণ উপনিষদ বলা হয়েছে।
তো এখানে বলা হচ্ছে কৃষ্ণ, এখানে বলা হচ্ছে কি নারায়ণ থেকে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ থেকে সমস্ত প্রজা সৃষ্টি এবং প্রজাপতিগণের জন্ম হয়, নারায়ণ থেকে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয়, নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এবং কৃষ্ণ বলছেন সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন, ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নি ছিলেন না, আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র ছিল না, কেবল শ্রীকৃষ্ণ ছিলেন, যিনি সবকিছু সৃজন করেন এবং রমণ করেন। মহা উপনিষদ। সৃষ্টির আদিতে কেবল পরমেশ্বর বা নারায়ণই ছিলেন। তো সেটা আমরা বলছি যে প্রকৃতপক্ষে ব্রহ্মাণ্ড সৃষ্টি করার আগে কি ছিলেন? গর্ভোদক বিষ্ণু, গর্ভোদক ব্রহ্মাণ্ড সৃষ্টি করার আগে কারণোদক বিষ্ণু, কারণোদক বিষ্ণু সৃষ্টি করার আগে উম যখন মহাবিষ্ণু যখন এই জগৎ সৃষ্টি করেন, তখন কেবলমাত্র কি ছিল? কেবলমাত্র কৃষ্ণের প্রকাশ ছিল। তারপর হচ্ছে যে কি আস্তে আস্তে তা বলদেব, তারপর হচ্ছে যে কৃষ্ণ। এই জন্য সমস্ত সৃষ্টির উৎস হচ্ছে যে কৃষ্ণ। তো যদি আমরা যদি গাছের গোড়া মূলটা যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমরা সবকিছু পুরো বিজ্ঞানের সঙ্গে অবগত হতে পারবো। সেজন্য কৃষ্ণ হচ্ছে গাছের মূলের, কৃষ্ণ হচ্ছে যে সবকিছুর উৎস। নারায়ণ পরো দেবা তস্মাৎ যত চতুর্মুখ তস্মাৎ রুদ্র ভবৎ দেব স চ সর্বগতাম গত। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। তো এখানে একটা বরাহ পুরাণ থেকে একটা শ্লোকে বলা হচ্ছে নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। নারায়ণ পরো দেবা তস্মাৎ যত চতুর্মুখ তস্মাৎ রুদ্র ভবদ্দেব স চ সর্বগতাম গত। কৃষ্ণ এবং বিষ্ণু, কৃষ্ণ কি বিষ্ণুর অবতার? একটা প্রশ্ন হতে পারে কৃষ্ণ বড় না বিষ্ণু বড়? তো কৃষ্ণ বড় না বিষ্ণু বড়? তো কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে দ্বিভুজ শ্যাম সুন্দর, আর বিষ্ণু হচ্ছে যে উনি হচ্ছে যে চতুর্ভুজ নারায়ণ। তো আমরা যে এই যে মানুষের জীবন পেয়েছি দুই হাত, এটা হচ্ছে যে কৃষ্ণের, এটা হচ্ছে যে কৃষ্ণের স্বরূপ। এটা এটা হচ্ছে যে গোলক বৃন্দাবনের স্বরূপ। আর যারা যারা দেবতা, যারা বৈকুণ্ঠ লোক থাকে তারা কি করেছেন বৈকুণ্ঠ স্বরূপ পেয়েছেন, যারা দেবতারা ওনারা ওনারা হচ্ছে যে চার হাত, দেবতাদের চার হাত। মানুষের খাত হচ্ছে যে দুইটা, এটা হচ্ছে যে কি কৃষ্ণের স্বরূপ। তো এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ, কৃষ্ণ বড় না বিষ্ণু বড়? তো বলতে বাক্য কৃষ্ণ হচ্ছে আদি এবং কৃষ্ণের অংশ হচ্ছে যে বিষ্ণু। সেজন্য কৃষ্ণ হচ্ছে যে বড়, আর বিষ্ণুর কৃষ্ণের অংশ হচ্ছে যে বিষ্ণু। কখনো কখনো অনেক অতত্ত্বজ্ঞ মানুষ শ্রীকৃষ্ণকে দশ অবতারের এক অবতার বলে মনে করে। তো অনেকে মনে করে যে কৃষ্ণ হচ্ছে অবতার, উনি যুগে যুগে অবতীর্ণ হয়, যেরকম ভাবে হ্যাঁ, যথা যথা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবতারম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আমি প্রতিটা যুগে যুগে অবতীর্ণ হই। তো কৃষ্ণ প্রকৃত বাক্য উনি প্রতিটা যুগে যুগে অবতীর্ণ হন না। ব্রহ্মার একদিনে উম, ভগবান সপ্তম মনুর সময় ভবিষ্যৎ মনুর সময়ে উনি 28তম চতুর্যুগে
তারপরে শেষে ভগবান অবতীর্ণ হয় ব্রহ্মার একদিনে। সেজন্য ভগবান ভগবান কৃষ্ণ উনি প্রতিটা যুগে যুগে অবতীর্ণ হয় না। যদিও বা বলছে উনি যে যুগে যুগে আমি অবতীর্ণ হয়, প্রকৃতপক্ষে সেগুলো হচ্ছে যে ভগবানের বিভিন্ন অবতার গুলা যুগে যুগে অবতীর্ণ হয় যায়, কিন্তু কৃষ্ণ স্বয়ং উনি প্রতিটা যুগে অবতীর্ণ হয় না। কখনো কখনো অনেক তত্ত্বজ্ঞ মানুষ শ্রীকৃষ্ণকে 10 অবতারের এক অবতার বলে মনে করে, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সকল পুরুষ অবতার এবং বিষ্ণু মূর্তি সমূহের উৎস। মহাবিষ্ণু, গর্ভোদক্ষ বিষ্ণু ও কারণোদক্ষ বিষ্ণু সকলের উৎস। সকলের শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ 24 জন লীলা অবতার রয়েছেন, যেমন মৎস্য, কুর্ম, নৃসিংহ ইত্যাদি। অনন্তকাল ধরে অসীম অগণিত জড় ব্রাহ্মণ্য সমূহ এইসব অবতারের প্রকাশ হয়, কিন্তু এরা সকলে শ্রীকৃষ্ণের অংশ। কলা শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ বিস্তার। শ্রীমদ্ ভাগবতমে সেই সত্য ঘোষিত হয়েছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র। কৃষ্ণস্তু ভগবান এতে চাংশ কলা। কলা মানে হচ্ছে অবতার, এতে চ অংশ, এতে চ অংশ মানে এই সমস্ত অবতার, অর্থাৎ আগে যে 24 জনের কথা বলা হচ্ছে এই সমস্ত অবতার গুলো হচ্ছে কি এতে চ অংশ, অর্থাৎ এগুলো হচ্ছে আমার অংশ। কলা মানে হচ্ছে অবতার। আহ, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু কৃষ্ণ হচ্ছে অবতার না, তিনি হচ্ছে যে অবতারী, অর্থাৎ যার থেকে সমস্ত অবতার গুলা সৃষ্টি হয়। কৃষ্ণ হচ্ছে যে ভগবান, তারা হচ্ছে যে অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছে যে ভগবান। আহ তারপর ইন্দ্রারি বেকুলং লোকং মিরয়ন্তি যুগে যুগে। আর যখনই কি হয় ইন্দ্রকে যখন কি করে থাকেন বেকুলং করে থাকেন, কারা করে থাকেন? অসুররা যখন কি করেন ইন্দ্রের সাথে কি করেন, ইন্দ্রকে যখন বেকুলং করে থাকেন, ইন্দ্রের সাথে আহ যুদ্ধ হয়, তখনই কি হয়, তখনই ভগবান কি করেন ইন্দ্রদেবকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ। পূর্ব লিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ বা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন আস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরনের অবতীর্ণ। সেজন্য কৃষ্ণ সেজন্য 3 রকম বিষ্ণু রয়েছে। একটা হচ্ছে যে আমরা বলছিলাম মহাবিষ্ণু, 3টা বিষ্ণু। মহাবিষ্ণু আহ, যিনি হচ্ছেন কারণ সমুদ্র সেখানে শয়ন করে থাকেন। তো মহাবিষ্ণু উনি হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে যে চিৎ জগতের এক পাশে কি হয়, যে যেরকম আমাদের অনেক সময় কি হয়, আর যখনই বর্ষাকাল আসে তখনই কি হয় আকাশে মেঘ উদিত হয়। বর্ষাকাল আসলে আকাশে মেঘ উদিত হয়, আর তখনই সেখানে কি হয় সেখান থেকে বৃষ্টি হয়, এখন এবং সেখান থেকে সৃষ্টি হয়। ঠিক সেরকমও অনেক সময় কি হয় চিত আকাশের এক কোণায় কি হয় একটা কি হয় জড় আকাশ প্রকাশিত হয়, আর সেটার নাম হচ্ছে যে মহত্তত্ত্ব। আর সেখানে কি করেন ভগবান নিজেকে নিজের একটা অংশ রূপে সেখানে কি করেন সে মহাতত্ত্বের ভিতরে প্রবেশ করেন। তো তখন তিনি কি করেন তিনি নিজেকে মহাবিষ্ণু রূপে প্রকাশিত করেন। তখন তার তার শরীর থেকে ঘাম বের করে কি করেন তিনি একটা সেখান থেকে জল জল সৃষ্টি করেন। তখন সেখানে কি করেন সে জলের মধ্যে উনি কি করেন শয়ন করেন। আর সেই সমুদ্রের নাম হচ্ছে যে কারণ সমুদ্র। যেহেতু তিনি হচ্ছে সেই সেই জলের সেই সমুদ্রের কারণ, সেজন্য তার সেই সমুদ্রের নাম হচ্ছে যে কারণ সমুদ্র। আচ্ছা, তো তখন সে মহাবিষ্ণু সেই শরীর সেই সমুদ্রের মধ্যে শয়ন করেন, এবং সেখান থেকে কি করেন তার লোমকূপ থেকে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড অগণিত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ড গুলো কি করে থাকেন সে সমস্ত ব্রহ্মাণ্ড গুলো সে কারণ সমুদ্র সেখানে ভাসমান অবস্থায় রয়েছেন। তখন কি করেন সে মহাবিষ্ণু থেকে কি করেন মহাবিষ্ণুর একটা প্রকাশ কি করেন সে ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে, ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে গর্ভদেব সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে কি করেন তখন তিনি তিনি হচ্ছেন গর্ভদেব সেই বিষ্ণু। উনি কি করেন সে ব্রহ্মাণ্ডকে কি করেন 4 ভাগে 3 ভাগে জলে পরিপূর্ণ করে। আর সেই ব্রহ্মাণ্ডের নিচে কি করেন তিনি অনন্ত শেষ নাগ নিজেকে অনন্ত শেষ নাগ প্রকাশিত করেন। তখন সেই শেষ নাগের উপরে উনি শয়ন করেন। যখন তিনি সেখানে শয়ন করেন তখন কি করেন তার নাভি কমল থেকে একটা পদ্মফুল সৃষ্টি করে সেখানে ব্রহ্মাকে সৃষ্টি করে। তখন সে আবার সে গর্ভদক্ষ বিষ্ণু থেকে একটা ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু সৃষ্টি করেন, যিনি এই ব্রহ্মাণ্ডের উপরভাগে তিনি ক্ষীরোদাক্ষায়ী ক্ষীর সমুদ্রে তিনি সেখানে শয়ন করেন। আর ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু থেকে তিনি ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু কি করেন
তিনি অনন্ত অনন্ত কি করেন, সমস্ত এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবাত্মার সঙ্গে কি করেন, তিনি নিজেকে অনন্ত রূপে প্রকাশ করে সমস্ত জীবাত্মার ভিতরে পরমাত্মার রূপে তিনি অবস্থান করেন। সেজন্য সমস্ত জীবের পরমাত্মা হচ্ছে ক্ষীরোদাক্ষায় বিষ্ণু, আর গর্ভদাক্ষায় বিষ্ণু হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর মহাবিষ্ণু হচ্ছে যে এই পুরুষ সমগ্র জড় জগতের পরমাত্মা। তো কিন্তু কি করতে পারে না, মহাবিষ্ণু কি করতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হতে পারে না। কিন্তু কৃষ্ণ কি করতে পারেন, সমস্ত জীবাত্মা, সমস্ত সমস্ত জড় জগৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে সবকিছু সম্বন্ধে তিনি, কৃষ্ণ সবকিছু সম্বন্ধে অবগত। তো কৃষ্ণ থেকে এই সমস্ত মূর্তি, ভগবত মূর্তি প্রকাশিত হলো, তিনি পূর্ণরূপে বিদ্যমান থাকেন। এখানে বলা হচ্ছে বৈদিক সাহিত্য নারায়ণ বা বিষ্ণু নামে সাধারণত বেশি লক্ষ্য করা যায়। এর কারণ হচ্ছে সৃজন, পালন ও সংহার কার্যে শ্রীকৃষ্ণ কখনোই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন না। তিনি এই সব হতে সর্বদাই দূরে অবস্থান করেন এবং তার নিজ ধামে নিরন্তর লীলাবিলাস উপভোগ করেন, আনন্দ সম্ভোগ করেন। তিনি জড় ব্রহ্মাণ্ডের সকল কার্যাবলী সম্পাদন করেন তার প্রকাশ সমূহের মাধ্যমে, তার পুরুষ অবতারের সমূহের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে, উনি হচ্ছে যে কি আনন্দময় পুরুষ। যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে, উনি হচ্ছে কি করে থাকেন, তার নাম হচ্ছে রসবৈষ, উনি রস আস্বাদন করেন। তো সেই রসগুলো হচ্ছে যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো এই রসগুলোর মাধ্যমে কি করে থাকেন, তিনি আনন্দ উপভোগ করে থাকেন। তো তিনি কি আছেন, তার কিছু শান্ত রসের ভক্ত আছে, শান্ত রস, দাস্য রসের ভক্ত আছে। এই সমস্ত ভক্তদের মাধ্যমে তিনি আনন্দ লাভ করে থাকেন। হুম। সেজন্য বেদান্ত সূত্রের বলা হচ্ছে কি, রস, কৃষ্ণকে বলা হয় রস বৈষ্ণব, অর্থাৎ যিনি কি করেন, রস আস্বাদন করেন এবং রস আস্বাদন করেন এবং করান। তো এখানে যে মহাবিষ্ণুর কথা বলা হচ্ছে, তো এখানে বলা হচ্ছে যে যদিও ভগবান কৃষ্ণ মহাবিষ্ণু, তিনিও কৃষ্ণ, তিনি কি করেছেন, কিন্তু কৃষ্ণ কি করেছেন, মহাবিষ্ণুর রূপে নিজেকে প্রকাশিত করেছেন। এখানে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে কি, আপনি ধরো যা তো অনেক সময় কি করা হয়, এখানে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে কি 1,000 একটা একটা ব্যক্তি যদি কি দেখেন, আপনি ধরা যাক 1,000 কোম্পানির মালিক, কিন্তু আপনাকে এই জন্য কি করতে হবে না, প্রত্যেক কোম্পানিতে ব্যক্তিগতভাবে কোনো কোম্পানি তত্ত্বাবধান করতে হবে না। তো আপনি যদি 1,000 কোম্পানির মালিক হন, কি করতে হবে না, আপনাকে আলাদা আলাদা কি করতে হবে না, কোম্পানিতে ব্যক্তিগতভাবে কোম্পানি তত্ত্বাবধান করতে হবে না। প্রত্যেক কোম্পানিতে কোম্পানি কার্যকলাপ পরিচালনার জন্য আপনি ম্যানেজিং ডাইরেক্টর নিয়োগ করবেন, তারই সবকিছু তত্ত্বাবধান করছেন। আর আপনি আপনার বাড়িতে আরামদায়ক আরাম আ- আরে আ- আপনি কি করবেন, আপনার বাড়িতে আপনি আরামে হেলান দিয়ে আরাম করবেন, আনন্দ ভোগ করবেন, এবং কখনো কখনো আপনি 1,000 যে কোনো একটা কোম্পানিতে পরিদর্শনের সিদ্ধান্ত নিতে পারেন। সেজন্য আপনি একটি ফোন কল করেন এবং সেখানে পৌঁছান। যখনই ম্যানেজিং ডাইরেক্টর আপনাকে ফুলে তোড়া দিয়ে অভ্যর্থনা করে আপনাকে ভিতরে নিয়ে যান, তখনই সেখানকার কর্মচারীরা আপনাকে চিনতে না পারে। তারা হয়তো ভাব ভাববে যে সে যে আপনি একজন নিশ্চিত গুরুত্বপূর্ণ পদাধিকারী কোনো ব্যক্তি, অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর, সহকারী। ঠিক তেমনি যখন শ্রীকৃষ্ণ এই জড়জগতে কোনো ব্রহ্মাণ্ড অবতীর্ণ হন, তিনি বিষ্ণুর মাধ্যমে আসেন এবং সেজন্য তাকে অনেক সময় ভুল করে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। এই জগতে যত অবতার অবতীর্ণ হন, সকলে অবতীর্ণ হন ক্ষীরোদাসী বিষ্ণুর মাধ্যমে। তৃতীয় পুরুষ অবতার কেন, কারণ এই পুরুষ অবতারে জীবের পালন পোষণ ও সর্বক্ষণ নিয়োজিত। তো তো এখানে বলা হচ্ছে যে কি, যে যখনই কি থাকেন, যে যখনই ভগবান কি করে থাকেন, ধরুন কেউ যদি 1,000 কোম্পানির মালিক হয়, কি করে থাকেন, তাকে কি করতে হয় না, সমস্ত কোম্পানিগুলোকে পরিচালনা করতে হয় না।
প্রতিটা কোম্পানি কি করা হয়, এক একজন কি করা হয়, একটা ডাইরেক্টর ম্যানেজার কি করা হয়, আম, ঠিক করা হয়, যিনি কি করে থাকেন, প্রত্যেকটা কোম্পানি কি করেন, প্রত্যেকটা কোম্পানি এক একটা ম্যানেজার থাকে, এবং তারা কি করে থাকেন, তারা পুরো কোম্পানিকে পরিচালনা করে থাকেন। সেরকম সেরকম কি করে থাকেন, সেরকম তো তখনই মালিক কি করবে, মালিক যখনই কি করবে, এক এক একটা কোম্পানি, একটা একটা কোম্পানিতে কি করবে, উনি ফোন করলে তিনি যে 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 কোনো একটা একটা কি করতে পারেন, একটা ডাইরেক্টরকে ফোন করে উনি কি করতে পারেন, যে আলাদা আলাদা উনি কি কোম্পানি থেকে পরিদর্শন করতে হয়। সে যদিও বা তিনি যখন সেই কোম্পানিতে প্রবেশ করবেন, কর্মচারীরা তাকে না চিনতে না পারলে কি করতে পারেন, তারা হয়তো তাকে চিনতে না পারেন, কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর উনি কি করবেন, তিনি তাকে ঠিকই চিনতে পারেন। তো উনি তো যখন মালিক যখন আসে, তখন উনি কিসের মাধ্যমে আসে, উনি ম্যানেজিং ডাইরেক্টরের মাধ্যমে আসেন। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়, তখন উনি কি করে থাকেন, ভগবানের যে বিভিন্ন যে অবতার আছে তাদের মাধ্যমে উনি কি হয়, অবতীর্ণ হয়ে থাকে। সেখানে বলা হচ্ছে কি, ভগবানের যে অবতার আছে এগুলা ক্ষীরোদার্শায়ী বিষ্ণু থেকে প্রকাশিত হয়, যেটা হচ্ছে যে তৃতীয় পুরুষ অবতার। সেজন্য ভগবান কি করে থাকেন, আম, উনি বিষ্ণুর মাধ্যমে কি হয়, উনি এই জড় জগতে অবতীর্ণ হয়ে থাকে। সেজন্য মাতা দেবকীর সামনে ভগবান কৃষ্ণ কি করেছেন, সেখানে চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে পরবর্তীতে মাতা যখন এই দেবকী বলছে, আপনি কি হয় জান দ্বিভুজ, আপনি একটা শিশু রূপে, আপনি একটা শিশু রূপ ধারণ করুন। তখন কি করেছেন, কেননা আমি আপনার বাৎসল্য রূপটা দেখতে চাই। তখন কি করেছেন, বিষ্ণু তখন কি করেছেন, তিনি দ্বিভুজ, অর্থাৎ বিষ্ণু কে হয়ে গেল, তখন কে হয়ে গেল মানে, আহ, তখন উনি একটা দ্বিভুজ আহ, দ্বিভুজ শরীর ধারণ করেছিলেন। তো প্রকৃতপক্ষে কিন্তু কিন্তু বিষ্ণু কি হতে পারে না, বিষ্ণু উনি দ্বিভুজ হতে পারে না, কিন্তু কৃষ্ণ কি হতে পারে, দ্বিভুজ রূপ ধারণ করতে পারে। যেহেতু কৃষ্ণ উনি বিষ্ণুর মাধ্যমে অবতীর্ণ হয়েছেন, সেজন্য কি করেছেন, বিষ্ণু উনি দুই দুই বাহু রূপে উনি দুই আহ, দুই কি কি বলা হয় যে, উনি দুই বাহুর মানে দুই হস্ত রূপে উনি কি করেছেন, কৃষ্ণ রূপে উনি অবতীর্ণ, আহ, কৃষ্ণ রূপে মাতা দেবকীর সামনে উনি প্রকট হয়েছেন। তো এরকম আরো অনেক অবতার আছে, যেমন রাম, তিনি হচ্ছে দুই হাত। তো প্রকৃতপক্ষে যে যে অনেক সময় কি হয়, বিভিন্ন অবতার গুলো কি হয়, তারা মানুষের মতো দুই হাত ধরে থাকেন, কিন্তু এই সমস্ত অবতার গুলো আছে প্রকৃতপক্ষে সবাই হচ্ছে যে ভগবানের অবতার। রামাদি মূর্তি ব্রহ্ম সংহিতা বলা হচ্ছে, রামাদি মূর্তিষু কলা নিয়মন তিষ্ঠা নানা অবতার মধ্যে কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম প্রমঞ্জ গোবিন্দ মাদি পুরুষম তমাং বেদাম। এখানে বলা হচ্ছে কি, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠা নানা অবতার মধ্যে কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম প্রমঞ্জ গোবিন্দ মাদি পুরুষম তমাং বেদাম। এই সমস্ত যে যে রাম, এই যে রাম, নৃসিংহ, যে সমস্ত অবতার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তো আমরা এই পৃষ্ঠাটা পরে শেষ করব। তো একবার এই ধরিত্রী অত্যন্ত অসুর ও ভারাক্রান্ত হলে ব্রহ্মা অন্যান্য দেবগণ ক্ষীরোদার্শী বিষ্ণুর নিকটে গিয়ে পুরুষোক্ত মন্ত্র, তো এখানে বলা আছে যে কি, কখনো কখনো দেবতারা যখনই বিপদে পড়ে তখন কি করেন, তারা ব্রহ্মার কাছে যায়, ব্রহ্মা কি করেন, ক্ষীরোদার্শী বিষ্ণুর কাছে যায়, এখন বেশ তাকে প্রার্থনা করা হয়। তো তখন কি করে থাকেন, তারা পুরুষোক্ত মন্ত্রের মাধ্যমে ক্ষীরোদার্শী বিষ্ণুর আরাধনা করে থাকেন। তখন ক্ষীরোদার্শী বিষ্ণু কি করেন, তখন উনি ব্রহ্মাকে আশ্বাস দেন। তখন কি করে থাকেন, ভগবান তখন এই জগতে অবতীর্ণ হয়ে কি করে থাকেন, উনি অসুরদেরকে সংহার করে থাকেন। কৃষ্ণ কৃষ্ণ যখন তার স্বধামে তার স্বাভাবিক নিত্য স্বরূপে বিরাজ করেন, তখন তিনি ক্রিয়া কৌতুক করেন, সকাদের সঙ্গে মল্লযুদ্ধ করেন, তার শুদ্ধ ভক্ত পরিগণের সঙ্গে ভগবান কৃষ্ণ কত ধরনের আনন্দ বিলাস করে বিহার করেন। কিন্তু তিনি যখন তার অংশ অবতার মহাবিষ্ণু রূপে নিজেকে প্রকাশ করেন, তখন তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদন করেন। কারণ সমুদ্র সাহিত্য হয় কোটি কোটি জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি, সুতরাং কৃষ্ণের সঙ্গে বিষ্ণুর পার্থক্য ঠিক একটি, রাষ্ট্রবান মহারাজের সঙ্গে রাজপ্রাসাদের প্রত্যেকত মহারাজার মতো। যখন রাজা সবাই গৃহে থাকেন, তখন তিনি তার শাসনকর্তাদের সাহায্যে সমস্ত রাজ্যের সুস্থ নানাবিধ কর্তব্য কর্মে নিমগ্ন থাকেন। কিন্তু তিনি যখন প্রাসাদে বিরাজ করেন, তখন তিনি তার নিজ পরিবার পরিজনের সঙ্গে আমোদ প্রমোদ করেন, তখন তিনি কোনো গুরু গম্ভীর কর্তব্য করেন। তিনি তার শিশুকে পিঠে চাপাতে পারেন,
বিয়ার বাদশার বাক্য শুনতে পারেন, কিন্তু তিনি যখন পুনরায় রাজকার্য নিয়োজিত হন তখন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। দুষ্কৃতিকারীদের দণ্ডদান, প্রজা পালন, শত্রু বিনাশ ইত্যাদি। কৃষ্ণ বিষ্ণু অভিন্ন, কেবল ভক্তদের সঙ্গে প্রীতি বিনিময়ের ক্ষেত্রে উভয়ের সম্বন্ধজাত রসের তারতম্য রয়েছে। এছাড়া শাস্ত্র অনুসারে অনন্ত গুণাবলী, বিষ্ণু বা নারায়ণের 7টি বিশেষ গুণ রয়েছে, আর শ্রীকৃষ্ণের 7টি ছাড়াও আরো 4টা গুণ বিশেষভাবে রয়েছেন যা কোনো বিষ্ণু মূর্তির নেই। এই গুণগুলো হচ্ছে কৃষ্ণের মহাবিস্ময়কর বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য এবং মহা প্রেম প্রেম মাধুর্য ভক্ত পরিচিত থাকে। তো এখানে এখানে বলা হচ্ছে যে কি এখানে বলা হচ্ছে যে কি যে এখানে বলা হচ্ছে যে যেরকম একজন ম্যাজিস্ট্রেট, উনি যখন কৃষ্ণ হচ্ছে কি করে থাকেন, কৃষ্ণ যখন গোলক বৃন্দাবন থাকেন, কৃষ্ণ আর বিষ্ণু একই। অর্থাৎ কৃষ্ণ কি করেন, নিজেকে বিষ্ণু রূপে প্রকাশিত করেন, কৃষ্ণ নিজেকে উনি বিষ্ণু রূপে প্রকাশিত করে থাকেন। তো কৃষ্ণ যখন উনি তখন গোলক বৃন্দাবনে থাকেন, সেখানে কি হয়, সেখানে তিনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সেখানে সেই রসগুলো কি করে থাকেন, আস্বাদন করে থাকেন। কিন্তু সে একই কৃষ্ণ যখন উনি বিষ্ণু রূপে প্রকাশিত হয় তখন কি করে থাকেন, বিষ্ণু রূপে প্রকাশিত হয় উনি এই জড়জগৎ সৃষ্টি করে থাকেন। কেননা সেখানে জড়জগৎ সৃষ্টি করার জন্য অসুরদেরকে কি করতে হয়, অনেক সময় বিনাশ করতে হয়। তো এই জগতে মানুষকে সংশোধন করার জন্য কি করে থাকেন, এই জড়জগৎ এই বদ্ধ জীবাত্মাকে সংশোধন করার জন্য, তারা যেন ভগবত ধামে ফিরে যেতে পারে, সেজন্য কি করা হয়, এই জড়জগৎ সৃষ্টি করা হয়। তখনই কি করে থাকেন, এই জগৎ সৃষ্টি তখনই, তো মহাবিষ্ণু যেরকম কি হয়, উনি প্রকাশিত হয়ে কি করতে হয়, উনি ভগবান রূপে নিজেকে প্রকাশিত করে থাকেন। তো যেরকম একটা ম্যাজিস্ট্রেট উনি যখন কি থাকবে, ঘরে থাকবে, তখন কি করবেন, তখন তার পরিবারের সাথে কি হয়, বিভিন্ন রসের আদান প্রদান হয়। তার স্ত্রীর সাথে কি হয়, মাধুর্য রস আস্বাদন হয়, তার পুত্রের সাথে কি হয়, বাৎসল্য রস আস্বাদন করা হয়। তো অনেক সময় কি করবেন, তার পুত্ররা তার গায়ের উপর উঠে যাবে, কিন্তু যখন সে অফিসে যাবে, তখন কি করবেন, সে নিজেকে ম্যাজিস্ট্রেট রূপে প্রকাশিত করবে, তখন তাকে অনেক সম্মানীয় ব্যক্তি হবে, তখন কি করতে হবে, সে কখনো সে সে তখন কি হবে, সে তাকে একজন যথার্থভাবে তাকে কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। ঠিক সেরকমও কৃষ্ণ যখন বিষ্ণু হয়ে যায় তখন কি হয়ে যায়, উনি ভগবান রূপে প্রকাশিত হয়। উনি যখন গোলক বৃন্দাবন থেকে, তখন কি হয়, সেখানে তার বিভিন্ন সখা আছে, সখীবৃন্দ আছে, তারপর সেখানে তার মাতা পিতা আছে, তখন কি হয়, তখন সেখানে কি হয়, সেখানে তার যে মাধুর্য, সখ্য, বাৎসল্য, সেই রসগুলা আস্বাদন করা হয়। সেজন্য 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 বিষ্ণু থেকে কৃষ্ণ হচ্ছে তো উৎকৃষ্ট, কেন কৃষ্ণের মাধ্যমে কৃষ্ণ কি করে থাকেন, সেই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, সেই রসগুলো আস্বাদন করেন, যেটা কি করতে পারে না বিষ্ণু, সে রসগুলো আস্বাদন করতে পারে না। তবু কি করেন, বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে জীবাত্মার 50টা গুণ আছে, কিন্তু 50টা গুণের মধ্যে ব্রহ্মার মধ্যে 50টা গুণ পূর্ণরূপে বিদ্যমান, কিন্তু সেগুলোর মধ্যে কেউ যখন ভক্তি ভগবান ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তখন তাদের মধ্যে কিছু কিছু গুণগুলো প্রকাশিত হয়, কিন্তু 50টা গুণ ব্রহ্মার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। তো এরপর হচ্ছে কি শিবের হচ্ছে যে 55টা গুণ, ব্রহ্মার 50টা, শিবের 55টা। আর তারপর হচ্ছে যে কি আহ এ, বিষ্ণুর হচ্ছে যে 60টা গুণ রয়েছেন, কিন্তু কৃষ্ণের হচ্ছে যে 64টা গুণ রয়েছেন, কিন্তু 4টা গুণ রয়েছেন বিশেষ, যেটা কৃষ্ণের মধ্যে আছে, আর কারো মধ্যে সে গুণটা নাই, 4টা গুণ আর কারো কাছে নাই। সেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে বেণু মাধুর্য, ভগবান কৃষ্ণ বেণুর মাধ্যমে কি করতে পারেন, সারা জগৎকে মোহিত করতে পারেন। তো বলা হচ্ছে যে কি কৃষ্ণের বাঁশির মাধ্যমে কি করে দেখেন, শিবকে মোহিত করতে পারেন, সমস্ত দেবতাকে মোহিত করতে পারেন। তারপর হচ্ছে যে কি কৃষ্ণের বাঁশির মাধ্যমে কি করতে পারেন, স্থাবর জঙ্গম সমস্ত সৃষ্টিকে আকর্ষণ করতে পারেন, পশু পাখি কীট পতঙ্গ উনি আকৃষ্ট করতে পারেন, এমনকি সমুদ্র, আহ, স্থাবর জঙ্গম সমগ্র সৃষ্টিকে কি করতে পারেন, অচল সচল সমগ্র কিছুকে ভগবান কি করতে পারেন, আকৃষ্ট করতে পারেন। এমনকি যমুনা নদীকে কি করতে পারেন, আকৃষ্ট করতে পারেন। তো তো সেজন্য মানুষের আর কি কথা, যে, আম, আহ, এমনকি বড় বড় মুনি ঋষিদের কি করতে পারেন, ধ্যান ভগ্ন করতে পারেন। তো কৃষ্ণের এটা হচ্ছে যে বেণু মাধুর্য। তারপর হচ্ছে যে ভগবানের রূপ মাধুরী, ভগবানের কি হয়, যে প্রতিটা মুহূর্তে কি হয়, ভগবানের রূপের রূপ পরিবর্তন হয়, বা ভগবান হচ্ছে যে কি, উনি হচ্ছে যে সবসময় নবযৌবন সম্পন্ন। হ্যাঁ, হ্যাঁ। ব্রহ্মসংহিতা সেখানে বলা হচ্ছে কি,
অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, ভগবানের অনন্ত অনন্ত রূপ রয়েছেন, কিন্তু এই অনন্ত রূপের মধ্যে কৃষ্ণ রূপ হচ্ছে যে আদি রূপ এবং তার থেকে অনন্ত রূপ প্রকাশিত হয়। হ্যাঁ, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ, তিনি হচ্ছে সবসময় নবযৌবন সম্পন্ন, এবং তিনি হচ্ছে যে শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত প্রকাশম, এবং তিনি হচ্ছে যে উনি হচ্ছে ত্রিভঙ্গ, সবসময় তিন তিন ভাঙ্গা হয়ে উনি থাকেন, এবং উনি হচ্ছে যে সবসময় নবযৌবন সম্পন্ন, তার কখনো কি হয় না রূপ পরিবর্তন হয়, উনি হচ্ছে যে একজন 16 বছরের বালকের মতো। আহ, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত প্রকাশম, নিয়ত প্রকাশম অত প্রতিনিয়ত কি হয়, তার রূপের পরিবর্তন হয় দেখেন। শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত প্রকাশম গোবিন্দম আদি পুরুষ। তো একটা হচ্ছে যে বেণু মাধুর্য, একটা রূপ মাধুর্য, আর একটা হচ্ছে যে কি লীলা মাধুর্য। ভগবানের কি করে দেখেন, কৃষ্ণ তিনি তিনি বিভিন্ন ধরনের কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করেছেন, বিভিন্ন ধরনের উনি কি করেছেন যে উনি আহ, লীলা করেছেন, সেই জন্য বিশেষ তার তার তো কৃষ্ণের লীলার মধ্যে সর্বোৎকৃষ্ট লীলা হচ্ছে যে রাসলীলা, আর যেটা হচ্ছে ব্রজগোপিকাদের সাথে যে রাসলীলা করেছেন, এর মাধ্যমে কি করেছেন ভগবান পরকীয় রস আস্বাদন করেছেন, সেটা সেই মাধুর্য রস আস্বাদন করেছেন। সেটা হচ্ছে যে সমস্ত লীলার মধ্যে সর্বোৎকৃষ্ট লীলা, এবং এটার মধ্যে সর্বোৎকৃষ্ট রস উনি আস্বাদন করেছেন, সেজন্য কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। তো বলা হচ্ছে যে কি রাম হচ্ছে যে মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, আর শ্রী চৈতন্য মহাপ্রভু উনি হচ্ছে যে প্রেম পুরুষোত্তম। চৈতন্য মহাপ্রভু কি করেছেন, সেই কৃষ্ণের প্রেম উনি কি করেছেন, সেই প্রেমটা উনি আহ উনি কি করেছেন, সেই কৃষ্ণের প্রেমটা উনি বিতরণ করেছেন, তো উনি প্রেম বিতরণ করেছেন, সেজন্য উনি হচ্ছে যে প্রেম পুরুষোত্তম। তো একটা হচ্ছে যে কি বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, আর একটা হচ্ছে যে একটা হচ্ছে যে বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী, আর একটা হচ্ছে গুণ মাধুরী। ভগবানের অনন্ত অনন্ত গুণ রয়েছেন। তো ভগবানের এক একটা গুণ অনুসারে কি হয়, এক একটা নাম হয়ে থাকেন, সেজন্য কৃষ্ণের অনন্ত গুণ রয়েছেন এবং কৃষ্ণের অনন্ত নাম রয়েছেন। জীবসত্তার সঙ্গে শ্রীকৃষ্ণের এই সম্বন্ধে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। যে কোনো শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্ভ্রম মিশ্রিত ঐশ্বর্য জ্ঞানযুক্ত শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি, ঐশ্বর্য জ্ঞান লেশণ্ড পরিপূর্ণ মাধুর্য বা মণ্ডিত পরম আসক্ত। এভাবে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছে, উনি হচ্ছে যেন আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। আজকে আমরা এখানে শেষ করছি 69 পৃষ্ঠা।